সো হ্যালো গাইস, আজকে একটা সেরকম ব্লগ হবে। আপনারা পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন। আজকের ব্লগে আমরা ভিডিওর জন্য একটা স্পন্সর পাইছি। আমরা আজকে ঢাকা থেকে মুন্সিগঞ্জে যাব, শিলবাড়ি নামের একটা রিসোর্টে। তো আপনারা ফুল এক্সপিরিয়েন্সটা দেখবেন। আর এটা প্রায় অনেক দূরে, আপনাদের আমি দেখাইতেছি ম্যাপে। এই যে গাইজ, শিলবাড়ি জায়গাটা অনেক দূরে গাইজ এখন রাত, তো দেখাইতেছে 44 মিনিট, কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতন লাগবে দিনে। তো আমরা সকালে উঠাই রওনা দিব। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আর গাইজ, ভিডিওর কোনো পার্টি মিস করবেন না, টানবেন না, কারণ পুরো ভিডিওটাই দেখতে হবে, সেরকম এনজয় করতে পারবেন। আর গাইজ, রিসোর্টের একটা ফেসবুক পেজ আছে শিলবাড়ি নামে, তো আপনারা সেটাও ভিজিট করবেন। সো গাইজ, আমরা অনেক কাছে চলে আসছি রিসোর্টের। একদম গ্রাম দেখতেছেন, কুয়াশা আছে। গাইজ দেখতেছেন গ্রাম, পুরাই গ্রাম। এই জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছা যাব রিসোর্টে। গাইজ দেখতেছেন গ্রামে পৌঁছাইছি। এখন এই যে নদী, পুকুর, হাঁস ঘোরাঘুরি করতেছে, সুন্দর একটা দৃশ্য। ওই যে হাঁসগুলি। গাইজ এই যে মুরগির বাচ্চারাও ঘোরাঘুরি করতেছে। সো গাইজ, এই যে যাইতেছি পুরাই গ্রাম। এদিকে ঘাস আর ঘাস, চাষ হবে এখানে। এদিকে পানি দিয়ে রাখছে। কুয়াশায় আজকে দূর দূরান্ত দেখা যাইতেছে না। গাইজ সেই রকম সুন্দর বাতাস হইতেছে, ঠান্ডা বাতাস, ভালোই লাগে গ্রামে আসলে। তো এবার চলে যাব রিসোর্টে। গাইজ গেট দিয়ে ঢুকতেছি। পুরা রিসোর্টটা এখন ঘুরে দেখাবো। তো ঢুকার সাথে সাথে এখানে দুইটা পন্ডের মতন, এটা মাছ নাই কিন্তু থাকে অন্য সিজনে। এদিকে সুন্দর ডেকোরেশন করা, পাথর দিয়ে দেওয়া ঘাসের মধ্যে। এদিকে নামাজের ব্যবস্থা আছে। এবার আমরা ডান দিকে চলে যাব। তারপরে এখানে সোফা, বসার মতন কিছু জায়গা করছে সুন্দর করে, পিওর বাঁশ দিয়ে করা। এখানে মাটির বানানো, এগুলি মাটির তৈরি। তারপরে গাইজ আরো একটু সামনে গেলে এদিকে এই যে দেখতেছেন আরো কিছু বসার জায়গা, টাইলস করা এই জায়গাটা। পানির ব্যবস্থা আছে, ডেকোরেশন করা, খুবই ভালো সুন্দর একটা হোটেল। এরকম বিভিন্ন জায়গায় বসার জায়গা করে রাখছে। তারপরে এইদিকে এক গ্রুপ আছে, এটা কটেজ। এই জায়গায় রাতে থাকা যায় না, দিনের জন্যই খালি ভাড়া নেওয়া যায়, মূলত আড্ডা দেওয়ার একটা জায়গার মতো। তো এটা আমাদের এইখানে প্রথম কটেজ। তো এই জায়গায় আপ টু 70 জন একসাথে বসতে পারে, এবং এইখানে 70 জন ইনভাইট করা যায়, অ্যালাউড। তো খুবই সুন্দর ইন্টেরিয়র করা, কাঠের ফ্লোর, সোফা টোফা দেওয়া, জালনা দিয়ে সেই একটা ভিউ, পুরা জোস। তার তো আমরা এখন নিচের স্টেপে যাব, এখান দিয়ে নামবো। তো গাইজ দেখতেছেন রুমের মধ্যে ডিজাইন করা, এখানে দুইটা স্টেপ, একটু শোয়ার জায়গা, বসার জায়গা সুন্দর করে করা আছে। এখানে একটা বেসিন আছে, তারপরে আরেকটা বাথরুম। এবার এই দিকটা যদি দেখাই, এখানে আরো দুটা বেঞ্চ, কাপ পিরিচ, চেয়ার টেবিল ডেকোরেশন।
এইদিকে গাইজ একটা নৌকা আছে, মোবাইলটা যাতে হাতের দিয়ে না পড়ে সেজন্য ধরে রাখছি। সো গাইজ এই যে দেখতেছেন সুন্দর নদী, এগুলি হোটেলেরই প্রপার্টি, রিসোর্টটার আন্ডারে। আমরা এপারে আসলাম, দেখতেছেন কতখানি ক্ষেত। তো কুয়াশা ছিল আজকে সকালে অনেক, এখন একটু কম, হালকা রোদ উঠছে। তো একটা মজার ব্যাপার হইছে, আমি ঢুকার পরে হোটেলের যে মালিক সে আমার চিনে ফেলছে, কেমনে আমি জানি না, কারণ সে তো খালি ব্লগ দেখছে। তো এইবার দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে, আমরা খাবো। তো শুরু থেকে দেখাই আপনাদের, এখানে আইটেমগুলি আছে। এদিকে হাত ধোয়ার একটা বেসিন, গান চলতেছে বাংলা গান, আর এদিকে পানির জন্য ব্যবস্থা করা হয়েছে। এদিকে সোফা আছে, ওইদিকে টেবিল, যে যেখানে বসতে চায়। খুদের ভাত, ডিম, মুরগি, এদিকে ভর্তা, আর এদিকে কি এগুলি পানি, আর গাইজ ছিটা রুটি আছে ওইদিকে। গাইজ এই যে ডেজার্টে সুন্দর ফল আছে, পেয়ারা, আর এইদিকে আনারস আছে, আর এই যে লবণ। তো আজকের এই খাবারটারে আমি 10-এর মধ্যে 9.8 দিব। গাইজ যে জায়গাটা একটু আগে বসে আমরা লাঞ্চ করলাম ওইটুক দেখাই এবার। গাইজ এই যে মুরগি টুরগিও আছে, গাইজ জায়গাটা। গাইজ আরও কয়েকটা কটেজ আছে, সেগুলি আমরা দেখব। এবং আপনারা ফেসবুকের তাদের যেই পেজটা আছে সেটা ভিজিট করবেন, সেইখানে আরও ডিটেলস পাওয়া যাবে। তো আপনারা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। এটা হলো কি আপনার ধরেন একটা এরিয়া, বাথরুম সহ, নামাজ পড়া যায়, তারপরে আপনার বসা যায়, আর এছাড়া একটা মাথা মুথা ধোয়ার জায়গা আছে, যে বেড এরকম। সরি জুতা পরেই ঢুকে গেছি, যেখানে মাথা ধোয়। তারপর এদিকে একটা বাথরুমও আছে, সবই কমলা কালার দেখতেছি। শাওয়ার আছে, আর এখানে একটা লাইট আছে, বাঁশের তৈরি। গাইজ মনে হবে যে নদীতে যে কোনো সময় পড়ে যাব, কিন্তু এটাই ভিউ, কি সুন্দর একটা ভিউ। এইখানে রাতে থাকা যায় না, নাইট স্টে করা যায় না, তাই এখানে এরকম খোলামেলা করছে। দেখেন এক ভাই আমাদের জন্য জিরা পানি নিয়ে আসলো। ভাই কিছু বলেন। গাইজ এটা লাস্ট কটেজ বা ভিলা বলতে পারেন। যে গাইজ রুম, নাইট স্টে করা যায় না, কিন্তু বেড আছে, খুবই সুন্দর একটা রুম। এইদিকে তারপরে সব রুমের সাথে একটা বাথরুম আছে। তো ভালোই ব্যবস্থা করা গাইজ, গ্রামের মতন এরকম একটা জায়গায়। এই যে গাইজ একটা বারান্দা আছে, সাথে ওপেন শাওয়ার। এই যে গাইজ শাওয়ার। তারপরে এদিকে গাইজ কি সুন্দর একটা ভিউ। গাইজ এই যে নৌকা রেখে দিছে মানুষের বসার জন্য। গাইজ এই যে কিচেন ওনাদের, মাটির চুলা দেখেন আপনারা। মানুষ দূরে
থুয়া হে মরি আমি ধর পরাইয়া রে কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর পরাইয়া রে দারুণ জ্বালা দিবা। গাইজ গানের গলা খারাপ বললে এরা আমার উপর কেন চেতে আছে আমি বুঝলাম না, তবে ভালোই একটু সঙ্গীত হইল। তো আমরা পরে এখন খাইতে যাব। গাইস এই যে পোলাও, সবজি, ডাউল, ভাত, এখানে মাছ আছে, রুই মাছ, চিকেন কোরমা, কোরমার পরে এদিকে আছে গরু, একদম এখানকার লোকাল রান্না, এখানে চিংড়ি মাছ, শুটকি মাছ, এদিকে শাক, আর এখানে ডিম, সালাদ আছে, আর ওইদিকে আছে দই। গাইজ একটা মজার ব্যাপার, এই গরু মিনা বাজারের থেকে বাজার করা, একটু দাম দিয়ে ভালো গোশের জন্য। গাইজ এখানে বসে একটু রেস্ট নেওয়া, আমি চলে যাব। তবে সেই রকম পুরা রিসোর্ট আমি রেকমেন্ড করব, এটা পুরাই সেই রকম জোস। এই জায়গায় রেস্ট করা যায়, একটু আড্ডা দেওয়া যায়। তো একটা পাখি দেখতেছেন আসছে আমাদের বিদায় দিতে। তো এই আজকের ব্লগ, এই কয়েকটা হাইলাইটস আজকের। গাইজ চলে যাইতেছি এখন, সন্ধ্যা হওয়া অবস্থা, কুয়াশায় ঢেকে গেছে। গাইজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের ব্লগ দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।